পুরো বিশ্বে কিন্তু এখন ক্রিকেট নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলছে, বিশেষ করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএল এবং আমাদের এই মাসে অথবা আগামী মাসের প্রথম দিকেই কিন্তু বাংলাদেশ যে সুপার লিগ বিপিএল সেটি কিন্তু অনুষ্ঠিত হওয়ার কথা। এবং তারই ধারাবাহিকতায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএল তারা কিন্তু গত সপ্তাহে তাদের নিলাম শুরু হয়েছে। সেই নিলামে বাংলাদেশ থেকে অন্তপক্ষে 1 ডজন ক্রিকেটারের নাম কিন্তু সেখানে হয়েছিল এবং বাংলাদেশ থেকে বিশেষ করে মুস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসান তারা দুজন কিন্তু প্রায় নিশ্চিতই ছিল যে অনেকে আশা করেছিল অন্তপক্ষে মুস্তাফিজুর রহমান অথবা সাকিব আল হাসান দুজন প্লেয়ার তারা কিন্তু খেলার আশা করে, সেটি তারা প্রত্যাশা করেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত হলেও এটি কিন্তু সত্য যে সাকিব আল হাসান আমাদের যে সাবেক 5 বারের যিনি বিশ্ব অলরাউন্ডার তিনি কিন্তু খেলতে পারেননি। বিশেষ করে কলকাতা নাইট রাইডার্স তাকে নেওয়ার কোনো আগ্রহই দেখেননি। পাশাপাশি মুস্তাফিজুর রহমান যেটি গত বছর তিনি অত্যন্ত ভালো পারফরমেন্স করা সত্ত্বেও মুস্তাফিজুর রহমান কিন্তু চেন্নাই না শুধু অন্যান্য কোনো টিমে কিন্তু তাকে নিতে কোনো আগ্রহ প্রকাশ করেনি। তো সাকিব আল হাসানের ক্ষেত্রে যেটি হচ্ছে যে সাকিব আল হাসান আমাদের এক সময়ের দুর্দান্ত প্লেয়ার এবং সাবেক অধিনায়ক জাতীয় দলের, এবং এই মাসে হোক অথবা আগামী মাসের প্রথম দিকে যেটি বিপিএল অনুষ্ঠিত হওয়ার কথা বাংলাদেশে, আমরা যতটুকু বিসিবির পক্ষ থেকে অথবা আমাদের যে মাননীয় ক্রীড়া উপদেষ্টা উনি কিন্তু বলেছেন যে সাকিব আল হাসানকে নিয়ে আসার প্রেক্ষিতে তাদের কোনো বাধা নাই, কিন্তু বাধা হচ্ছে যে তার ব্যাংক হিসাব এবং তাকে নিরাপত্তা দেওয়ার যে বিষয়টি সেটি কিন্তু তারা দিতে পারবেন না। ইভেন 3টি শর্ত জুড়ে দিয়েছেন। প্রথম শর্তটি হচ্ছে যে তিনি বাংলাদেশে আসলে তাকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবেন কিনা এবং তার যে ব্যাংক হিসাব জব্দ যেটি হয়েছেন সেই জালিয়াতিটুকু সেটিও প্রত্যাহার করে নেবেন কিনা, এটি কিন্তু এখন প্রশ্ন হতে দাঁড়িয়েছে। যে ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভাই উনি কিন্তু স্পষ্টতই বলেছেন যে সাকিব আল হাসান আসলে তারা এই ধরনের কোনো নিরাপত্তা অথবা তার ব্যাংক হিসাব নিয়ে যেটি আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে সেটি কিন্তু তারা নিরাপত্তা দিতে একদমই অসম্মতি জানিয়েছেন। বিশেষ করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএলে কিন্তু সাকিব আল হাসান 2012 সালের পর থেকে একেবারে নিয়মিত তিনি একজন ক্রিকেটার ছিলেন এবং কলকাতা নাইট রাইডার্সের হয়ে তিনি অত্যন্ত ভালো পারফরমেন্স করেছেন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে যে কাপগুলো অন্তপক্ষে কলকাতা নাইট রাইডার্স নিয়েছে তার ক্ষেত্রে মুখ্য ভূমিকা না হলেও কিন্তু মোটামুটি সমর্থক হিসেবে সাকিব আল হাসান বেশ জোরালো এক অবদান রেখেছিলেন। তো সেই সাকিব আল হাসান যখন সারা বিশ্বে একবারে আলোচিত মুখ এবং সমালোচিত মুখ এবং উজ্জ্বল নক্ষত্র, বিশেষ করে বাংলাদেশের হয়ে তিনি যে অসাধারণ পারফরমেন্স করেছিলেন, কিন্তু সাকিব আল হাসান বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে হোক তার যে বর্তমানের সিচুয়েশন সেই অবস্থান থেকে কিন্তু আমরা এই আগামী বিপিএল যেটি বাংলাদেশে হওয়ার কথা সেটি কিন্তু আমরা তাকে দেখতে পারবো না, হয়তো এটা প্রায় নিশ্চিত। এবং তার যে সমর্থনকারী, তার যে তাকে যারা সমর্থককারী যারা রয়েছেন তারা কিন্তু একেবারেই হতাশ যে সাকিববিহীন যে আইপিএল সেটাতে হতাশ, এবং আগামী মাসে যেটি বিপিএল অনুষ্ঠিত হওয়ার কথা সেখানেও কিন্তু সাকিব খেলতে পারবে না। তো আমরা মোটামুটি নিশ্চিতভাবে বলতে পারি যারা সাকিব আল হাসানকে মনে প্রাণে বিশ্বাস করেন, যারা ক্রিকেটকে একেবারে মনে প্রাণেই জাগিয়ে দিয়েছেন, তারা কিন্তু একেবারে মানতে পারছেন না যে সাকিব ছাড়া আমরা বিপিএল দেখবো, সাকিব ছাড়া আমরা আইপিএল দেখবো, সাকিব আল হাসানকে ছাড়া আমরা কী করে ক্রিকেটটাকে উপভোগ করবো। যেহেতু ক্রিকেট একটি উপভোগের জায়গা, ক্রিকেট একটি আনন্দের জায়গা, ক্রিকেট একটি আবেগের জায়গা, ক্রিকেট একটি ভালোবাসার জায়গা, সেই সাকিবকে যারা একেবারেই পছন্দ করেন তারা কিন্তু একেবারে মানতে পারছেন না যে সাকিব আল হাসানকে ছাড়া আমরা কী করে আসলে ক্রিকেটটা উপভোগ করবো। তো আমরা আশা করি বর্তমান সব প্রতিকূল বাধা উপেক্ষা করে সাকিব আল হাসান যেন অচিরেই আমাদের মাঝে, যারা তার শুভাকাঙ্ক্ষী, যারা তার সমর্থনকারী তাদের মাঝে আবার আসুক, সেই চিরচেনা ফিরে, সেই চিরচেনা রূপে যে ক্রিকেট তিনি 2007 ভারতের বিপক্ষে যে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন, ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেছিলেন, সেটি যেন সেই ধারাবাহিকতায় তিনি যেন ফিরে আসতে পারেন আমাদের মাঝে। সেই প্রত্যাশায় আমরা সাকিব সম্পর্কে, অন্যান্য ক্রিকেটার সম্পর্কে আপনাদের আরও নিয়মিত আপডেট দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত আপনারা নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে।